এক গিয়ারে 22 কিলোমিটার রানিং। সালা ধলকে ধরেন। 23, 24, 25, 26, 27। এরকম রাস্তায় থামলে বাইক নিচের দিকে এমনি যায়। আওয়াজ খালি সুরসুর করেছে ভাই। আপনি কি অবস্থা? এখান থেকে কেউ দেখার কথা দেখা যাচ্ছে ইনশাল্লাহ। এবং এত উঁচুতে একটা লেক। তিনি এবিএস ব্রেকিং সিস্টেমে নামানামি করে, তার পায়ে দুটো এবিএস ব্রেক আছে। এ লিঙ্কন, লিঙ্কন রে, লিঙ্কন, লিঙ্কন। আপনার এটা কি ব্রেকিং ভাই? জিগজ্যাগ ব্রেকিং। একজন এবিএস, অসামাজিক। 1200 ফিট থেকে উঠে আসছি 2200 ফিট। 2200 ফিট থেকে আবার নেমে যাচ্ছি 1000 মানে 1200 ফিটে। আর এখন নামতেছি 2 গিয়ারে 11 কিলোমিটার। আর আমাদের রয়্যাল এনফিল্ড আসছে। ভাই তুই যাস না ভাই, ভাই তুই যাস না ভাই। আরো খারাপ আছে, কিন্তু কঠিন খারাপ আছে, আরো কঠিন খারাপ আছে। যান ওঠেন, ওঠেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন বগালেকে আছি। আমরা একটা চ্যালেঞ্জিং অধ্যায় পার করতেছি, একটা চ্যালেঞ্জিং অধ্যায়, একেবারে সর্বোচ্চ খারাপ। আর ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আসেন আসেন। এ হঠাৎ লাই, হঠাৎ লাই, আমারটা ধুবি না, বাম না। আমরা বগালেক থেকে সামনে যাচ্ছি, বগালেক পাড়া হয়ে ইনশাআল্লাহ। আস্তে আস্তে যাবো, আস্তে। আমি স্পিডিং করি না, আমি স্পিডিং করি না, আস্তে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এলো বগালেক। বগালেক থেকে আমরা একটু সামনে যাওয়ার জন্য অনুমতি নিছি স্যারের কাছ থেকে, যে স্যার একটু মানে যে পাড়া পুরো ফুল পাহাড়টা আছে, পাহাড়টা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হচ্ছে বগালেক পাড়া। আর বগালেক পাড়ার হচ্ছে যে এই হোটেলের খাবার সব থেকে সুন্দর, রবার্টের। বাঙালি খাবারের মতো প্রায় খাবারের স্বাদ। আর খুবই সুন্দর একটা পাড়া, সাজানো গোছানো পাড়া। এই সাজানো গোছানো পাড়াগুলোই আলহামদুলিল্লাহ ঘুরে আপনি তাদের সাথে মিশবেন, তাদের থেকে জিনিসপত্র কিনে খাবেন, এরকম। আমরা এখানে গোসল করেছি আজকে, খুবই এনজয় করেছি। বগালেকে গোসল করেছি আলহামদুলিল্লাহ, খুব মজাদার একটা জায়গা ছিল এই যে বগালেক। এবং আমরা যাচ্ছি সামনের দিকে, লেটস গো। এলো সরকারি ঘর মনে হয় বগালেকে দিয়েছে। আর সামনের দিকে একটা পাহাড় আছে, খাড়া পাহাড়, এবং ওই পাহাড়ে উঠবো এবং আমরা ওখান থেকে ভিউ নেব ইনশাআল্লাহ। ভিউ নিয়ে তারপরে নামবো। হ্যাঁ, বেশি দূর যাবো না ভাই। সুন্দর একটি জায়গা বগালেক। এবং বগালেক মনে বাতাস কিন্তু ঠান্ডা লাগছে, দেখছেন? হ্যাঁ, হিম হয়ে যাচ্ছে দেখেন। পাহাড়ের বাতাসগুলো খুব ঠান্ডা আলহামদুলিল্লাহ। রাস্তা সুন্দর আছে ভাই। আসি, ছবি টবি তুলতেছে। একটু রাস্তার অবস্থা খারাপ। ও বাংলা লাদাখ। ইসালা ওট ওট ওরেক। এই দেখেন রাস্তা, দেখছেন? ওট ওট ওট, জোরে ওট, জোরে বক 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 বক। এত খারাপ পাহাড় যে আসলে খুবই কষ্ট হচ্ছে উঠতে। তবে উঠবো ইনশাল্লাহ, আমরা এভাবে উঠে যাব, কোনো উপায় নেই। প্রচন্ড খারাপ পাহাড়। ওরে ভাই কি খারাপ ভাই। এক গিয়ারে 22 কিলোমিটার রানিং। সালা ধলকে ধরেন, ভালো করে ধরেন। আপনি ঠিক আছেন তো দাদা? ভালো আছেন দাদা? দিদির বেশ আল্লাহ। দাদা রে দাদা, ও ভাই, ও ভাই, রে উঠতেছে এক গিয়ার। এবং 23, 24, 25, 26, 27, 28 কিলোমিটার বেগে উঠতেছি, তাও এক গিয়ারে। এবং সাথে আছে আমাদের লিঙ্কন। মজা লাগতেছে না? আল্লাহু আকবার। হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। বগালেক থেকে সামনে কেওক্রাডাং যাওয়ার পথ হচ্ছে এটা।
করার কিছু নাই। আমরা একটু অনুরোধ করলাম যে স্যার একটু সামনে থেকে আসি, এবং তারা অনেক সিকিউরিটি দিয়ে আমাদেরকে বলেছে যে না, একটু সাবধানতা অবলম্বন করবেন এবং বেশিক্ষণ থাকার দরকার নেই, আর বেশি দূর যাওয়ার দরকার, একটা নির্দিষ্ট রেঞ্জ দিয়েছে, সেই রেঞ্জ দিয়ে আমরা যাচ্ছি। এই জন্য ধন্যবাদ অসংখ্য সেনাবাহিনীদের ভাইদেরকে, তারা আমাদের জন্য পাহাড়টা নিরাপদ করেছেন। নিরাপদে পাহাড়ে আসতে পারছি তাদের জন্যই। থ্যাংকস আপ তাদেরকে, অনেক অনেক থ্যাংকস আপ। এরকম রাস্তায় থামলে বাইক নিচের দিকে এমনি যায়। হ্যাঁ, আরও খারাপ আছে। সমস্যা নাই, আমাকে কোনো প্রবলেম হবে না। আমাকে এফআই ইঞ্জিন, বুঝেন নি? যা লাগবে খালি দিবি, আর তুই করে যা। এই যে ধূপানি ছড়া বিওপি 23 কিলোমিটার, কেওক্রাডাং এখান থেকে 6 কিলোমিটার, আর দার্জিলিং পাড়া 5 কিলোমিটার। ওয়াও ওয়াও, পুরাই অস্থির। কুড়ি গেল ওরা, নাই কুমার। আমাদের একদম লোক উঠে গেছে অলরেডি। দেখেন কি খারাপ পাহাড়, কেওক্রাডাং যাতে খারাপ পাহাড়, মানে এখান থেকে 6-7 কিলোমিটার মাত্র কেওক্রাডাং। এই কপাল। কোনো থামাথামির অপশন নাই, কোনোভাবেই কিছু করা যাবে না। ভাই রে ভাই, হে ভাই, পাওয়াত খালি সুরসুর করেছে ভাই। আপনি কি অবস্থা? খালি কি করছে? ও মা গো, মা কুটি আনো আম্মা। আয় আয় আয়। এটা হচ্ছে পাহাড়ের পিক, যে পর্যন্ত আমরা আসার অনুমতি পেয়েছি, এর বেশি আর যাব না আমরা। এখানে সামনে থেকে ঘুরে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর পাহাড়গুলোর ডিজাইনটা হচ্ছে এরকম, সৌন্দর্যতা হচ্ছে এরকম। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। একটা বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে ধরেন, ওয়াও, এখান থেকে পিকের উপরে যাবো, চলেন। নামেন নামেন, উঠবো, গাড়ি উঠবো নাকি হাঁটে যাবো? না, কাদো কাদো আছে, কাদো আছে। থাক এটি, ওরা এটি থাক, চলেন নামেন। এখান থেকে একটা ভিউ নেওয়ার চেষ্টা করবো, চলেন। এখানে একটা ব্রিজ আছে, সম্ভবত নাকি ব্রিজ নাকি। আজকে আসার পথে যে কাহিনীগুলো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। পাহাড় ভেরি ডিফিকাল্ট টু আস। এই হলো পাহাড়। এখান থেকে ভিউ ভিউ নেবো ইনশাল্লাহ। ওয়াই জয় 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 জয়। কাতো ভাই রে, পানি কতদিন হলো? ওয়াও, কি ভিউ, হোয়াট এ ভিউ গাইস। দেখেন কোথায় আসছি। এখান থেকে কেওক্রাডাং দেখার কথা, দেখা যাচ্ছে এই কেওক্রাডাং না, বগালেক। হাই, এই যে বগালেক, দেখছেন? ওই যে সামনে বগালেক। এই যে আমাদের আর দুটো টিমমেট আসতেছে, দেখছেন? হাই হাই হাই, সুবহানাল্লাহ। তো ওই হলো বগালেক। এর একটা ইতিহাস, ঐতিহ্য আছে, ইতিহাসটা আমার জানা নেই, জানাবো ইনশাল্লাহ। এবং এত উঁচুতে একটা লেক, পুরাই অস্থির। কয়েকটা ঘরবাড়ি আছে, পাড়া আছে। এখন আমরা এখান থেকে ছবি টবি তুলছি, আমাদের ছেলেপেলেরা এই হলো অবস্থা। এবং সামনের দিকে চলেন, আবার নেমে চলে যাই। এ পর্যন্ত আমরা অনুমতি নিয়ে আসছিলাম। এই হচ্ছে আমাদের ইবু, মানে ইব্রাহিম ভাই। তিনি এবিএস ব্রেকিং সিস্টেমে নামানামি করে, তার পায়ে দুটো এবিএস ব্রেক আছে, এবং এটা হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেম। ভাই কেমন আপনার এবিএস ব্রেকিং সিস্টেম? এখানে এবিএস ভালো কাজ করতেছে, কিন্তু যখন আমি দেবতাখুম গেলাম, ওখানে অ্যাকচুয়ালি এবিএস সিস্টেমটা কাজই করতেছিল না। এটা একটু আপডেট। আচ্ছা, দেবতাখুমের যে এবিএস সিস্টেমটা ছিল সেটা কাজই করতেছিল না, এটা আপডেট করছে না। আচ্ছা, যাই হোক, এই হলো এবিএস সিস্টেমে নামা। তো আপনার এবিএস সিস্টেমে নামবেন পাহাড়ে আসলে অবশ্যই। অস্থির নামা, ব্রেক করো আর নামো, ব্রেক করো আর নামো, দেখে শুনে দেখে শুনে। যাই হোক, এখন আমরা ব্যাক করছি বকালেকে। এখান থেকে
হ্যাঁ এটি গিট 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 করবে ভাই। মশাগুলো কিন্তু খুব ডেঞ্জারাস ভাই, একে ম্যালেরিয়া হবে। বৃষ্টির সময়কার মশা থেকে সাবধান থাকা লাগবে। আমরা এখন নিচে নামবো, জানি না নিচে নামতে কী হবে, টুকটুক করে নামতে হবে। এ লিঙ্কন, লিঙ্কন রে লিঙ্কন, এ লিঙ্কন, শালা বোতের নামে না কে লিঙ্কন। আপনার এটা কি ব্রেকিং ভাই? জিগজাগ ব্রেকিং, একজন এবিএস একজন জিগজাগ। পারেনি সবাইকে নিয়ে মোটামুটি আমরা অ্যাডভেঞ্চার করতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যদি কেউ কড়াং যেতে পারতাম কতই না আনন্দ লাগতো দর্শক, বাট কেউ কড়াং যাইতে দেবে না। আর অল্প একটু, মাত্র 5-6 কিলোমিটারের বিষয়, কয় মিনিট লাগবে না, 10-15-20 মিনিট লাগবে, আধা ঘন্টা লাগলো, খালি যাইতাম আর আইতাম কেউ কড়াঙে। আল্লাহ বসা এতক্ষণ আফিল আসছি সকল দেখছেন, এখন আমরা ডাউন হিলে নামবো ইনশাল্লাহ। হেই লিডার, হাউ ওয়াজ ইউর ফিলিং? অসামাজিক। অসামাজিক, অসামাজিক সুন্দর বলে এওড়েন এওড়েন কুটি যাচ্ছেন, অসামাজিক সুন্দর। এমন অন্য না বিসমিল্লাহ। আমরা 1200 ফিট থেকে 2200 ফিট মানে 1000 ফিট উপরে উঠছি বাইক নিয়ে। 1200 ফিট থেকে উঠে আসছি 2200 ফিট। এই যে এটার পিকটা ছিল হচ্ছে 2200 ফিট। 2200 ফিট থেকে আবার নেমে যাচ্ছি 1000 মানে 1200 ফিটে। তার মানে আরও 1000 নামতে হবে, তাও সেটা কয়েক মিনিটের মধ্যে। দেখি দুইয়ে নামি আস্তে আস্তে টুকটুক করে। খুবই সেন্সিটিভ জায়গা ভাই। এই যে বগালেক সামনে, এই যে এখান থেকে দেখা যায়, এখানে লোকজন। ভাই রে ভাই, কোথায় আছি ভাই, জীবন শেষ। কেমন লাগলো কন? অস্থির। দেখেন কিরকম একটা সেন্সিটিভ এলাকা ভাই। এখানে এসে মনে হচ্ছিল যে দুজন মিলে বালু উল্টাই পড়ি নাকি। টুকটুক 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 উঠছিলাম হচ্ছে 1 গিয়ারে 27 কিলোমিটার, আর এখন নামতেছি 2 গিয়ারে 11 কিলোমিটার। আর পাশের ব্রেক সামনের ব্রেক একসাথে ধরে আবার উঠতে হচ্ছে একটু, খুব একটা বেশি হলো না। তিনও তো আবার উঠে যায় না। রাস্তার কাজ চলমান, মনে হচ্ছে যে খুব শীঘ্রই ইয়ে করতে পারবে। বগালেক পাড়া এখান থেকে 2 কিলোমিটার, যেটা হচ্ছে ওই বগালেক পাড়া। আর এটা হচ্ছে রুমা 18 কিলোমিটার। রুমা থেকে 18 কিলোমিটার না, তাহলে 2 কিলোমিটার 16 কিলোমিটার হচ্ছে। বুরমা থেকে 16 কিলোমিটার হচ্ছে বগালেক পাড়া মানে বগালেক। আর এখানে 2 কিলোমিটার আমরা উঠছি, 2.5 কিলোমিটার বুঝছেন। হেই লিঙ্কন, 3 কিলোমিটার উঠছি আমরা। 3 কিলোমিটারে 1000 ফিট উচ্চতা উঠছে, হিসাব করছেন? হ্যাঁ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যাই টুকটুক করে, নামাটা সমস্যা না, কিন্তু ওঠাটা। এই যে বগালে এখান থেকে ছবিতে এর থেকে ছবি তুললে ভালো হবে, কাছাকাছি ছবি তাহলে। এই যে সামনে না বুড়ো ভিউ পাওয়া যায়। এটি থামবার বললে তো থামাটাই কঠিন, থামবি আবার খুব কষ্ট হবে বুঝছেন। ওটি থামে ফস করে ইয়ে বাইকের নিচে যেতে লিখবি। আমাদের রয়্যাল এনফিল্ড আসছে ভাই, তুই যাস না ভাই, ভাই তুই যাস না ভাই, আরো খারাপ আছে কিন্তু, কঠিন খারাপ আছে, আরো কঠিন খারাপ আছে। যান ওঠেন ওঠেন। হ্যাঁ কয় গিয়ে আরো ভাই, আরো ওইদিক যাওয়া লাগবে এবং অনেক উঁচু আসছে ভাই রে ভাই, মরিস না যায়, ঘুরিচ্ছে নাকি? যাক ওই যায়। সুন্দর রে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইয়া রব ওয়ালাকাল হামদ হামদাশ শুকুর। ভাই রে ভাই, এত খারাপ রে ভাই, ভাই রে ব্রেকের উপর নামেছি, ব্রেক ক্ষয়ও লাগবে ভাই। সেই খারা হাতের উপর চাপ, আমগুলো ফেলে দেখেছে পারে। ইস কতগুলো আম ফেলে দিয়েছে দেখছেন, আমাকে দিলে তো আমরা খাই। কত উঁচু ওটা, 2200 ফিটের বুঝছেন। হ্যাঁ
তাহলে বোঝেন কত উঁচু উঠছি আমরা, হিসেব করছেন। 2200 ফিটের এক পাহাড় উঠতে কয় ঘন্টা, 6-7-8 ঘন্টা লাগবে আমরা যদি যাই। আরও 1 কিলোমিটার বগালেক পাড়া, হা রে পারা হলো না, আমরা বলা আগে না আমি ভুলি করো নাকি? না ভাই ওটি মশা, ওই মশাগুলো ম্যালেরিয়া করবি বুঝছেন, আপনি বুঝতেছেন? একেবারে ভাই মরণ মন্দুলিয়ে যায় পাহাড়ের মশা। হোক আমাকে তো কাম হয়ে গেছে, যা করার তা করে হেল দিছি। এই যে এখানে লেক চালা ঢোক, এই হলো বগালেক। এখান থেকে দেখতে পাচ্ছেন সুন্দর বগালেক। এখানে ঘাট আছে, এই যে এই জায়গা থেকে সামনে এসে একটু নেমে যাবেন, ঘাট আছে মানে গোসল করার জন্য। এবং গোসল টোসল করা হলে এখানে একটা মজার বিষয় হচ্ছে দারকোনা মাছ আছে, যেগুলো আপনার পায়ে নড় করবে। এই যে বিকেলবেলা, পরন্ত বিকেলবেলা আপনাদেরকে একটু বগালেক দেখাই। এটা হচ্ছে এক পাশ, বিশাল বগালেক দেখছেন। একটু ড্রোন উড়াইতে চাইলাম কিন্তু দেয়নি, বলতেছে নিষেধ। বগালেকের গভীরতা হচ্ছে 115 ফিট দেখছেন। ওই যে পিকে উঠছিলাম আমরা, ওই যে পিক, ওই পিক, এই যে কুটি উঠছিলাম দেখছেন, এই যে দেখেন ওই যে উঠে উঠছে না, ওই যে পিক ওইখানে, ওই যে ওখান গেছে রাস্তা ওটি, হ্যাঁ ওরই উপরে উঠছো না আমরা। এখানে হোটেল আছে, থাকার জন্য ঘর আছে। থাকার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে 300 টাকা দিয়ে রাত সবাই, প্রত্যেকজন প্রতি। আর হচ্ছে খাবার, যে কোনো খাবার তো আছেই, 300 টাকা থাকা খাবার, আর 200 থেকে 250 মধ্যে হলে একবেলা খাবার জোটে, মানে ভালো মানের খাবারই জোটে, বা 300 টাকা হলে আরও ভালো খাবার জোটে, আপনি খাইতে পারেন। বগালেকে এন্ট্রি দেওয়ার জন্য হয়তো এর আগে বলেছি আপনাদেরকে 700 টাকা গাইড ফি একদিন, 2 দিন হলে 1400, অর্থাৎ আপনি যদি রাত থাকেন তাহলে সেক্ষেত্রে গাইডকে 700 টাকা দিতে হবে, সাথে 1400 টাকা দিতে হবে। আর যদি এসেই ফেরত যান তাহলে 700 টাকা দিতে হবে। আর এটা থেকে এই হোটেলে খাইয়েছিলাম, খুব মজাদার খাবার, রবার্ট দাদা। ওরা চলে গেছে মনে হয়, সামনে যান, গা গো 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 ফাস্ট, আগুন আগুন। ভাই খুব সুন্দর ভাই, মজা পাচ্ছি, খুবই সুন্দর, মজা পাচ্ছি। হ্যাঁ ভাই, ওই যে পিকে, ওই যে কাজ করতেছে না, ওই কাজের ওখানে, মানে এক পিক আছে না যে আপনার মাটি ভেঙে রাখছে, ওই 1000 ফিট উপরে এখান থেকে। ভাই যাবে নাকি? বলছি কেন, যাওয়ার বেলা খুবই উপকার হলো নি, লোভ ধরছে আমাকে যায় বুঝছেন, মনে হলো যে আরো মিচ্ছে না গেলে মানে ভালো হলো। আয় আয়, এত সুন্দর মজা। এ মামা আসে বোটের চলো, চলেন ভাই, যাবি নাকি? ও ভাই লিখছি, আমাকে বগুড়ার মানুষ, এই গাইবান্ধার মানুষ, গাইবান্ধার মানুষ, বগু চলেন আপনি ঘুরে আসেন দিতেন, লিঙ্কন লাও, আমাদের ভাই এলাকার ভাই, মাশাল্লাহ ভাই খুবই মজা পাইছে উঠে যায় ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বেশি দেরি কম না ভাই, খালি 2-1টা ছবি তুলেছি, ভালো লাগছে, উঠে যায় মজা লাগছে, মনে হলো যে আর কিন্তু মশা কামড়তে চলে আনো, মশা হ্যাঁ ডেঞ্জারাস মশা। এ ভাই আপনি উঠতে পারলেন না নি ভাই, যে খাড়া উঠি, কঠিন খাড়া, ধরেন এটি থেকে 1000 ফুট উঠি উচ্চতা, 2200 ফুট ভাই, আমরা বেড়ে আসি, থাকেন ইনশাল্লাহ। ওই যে পিক দেখছেন, ওই পিকে ইনশাল্লাহ কুটি উঠছো না ভাই, আমরা কিনছি 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 ভাই, আমাদেরকে অনেক উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ, খাবারের ফল ফ্রুট, কলা, আনারস, ড্রাগন ফল, আরো অনেক কিছু। এই যে লাদাখের একটা ফিল পাবেন এখানে কেওড়াডাঙ্গা আসতে, এই বগালেক আসতে। লাদাখ, বাংলার লাদাখ। এখানে ছবি টবি তোলার পর বগালে ঘোরাঘুরি শেষ, সোনার বাংলাদেশ। এই হলো বগালেক।